গাইস, গুড মর্নিং। তো আজ সকাল সকাল চলে এসেছি অন্য একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে শূর্পণখার বর এনেছে। তো কি কি এনেছে সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। আজকে বানাবো ইলিশের তুই বানাবি? রেসিপি। অবভিয়াসলি আমি ঠিক আছে, বানাবো। আমি ঘুমাবো। ঠিক আছে, তুই ঘুমা। তো সকাল সকাল আমার আজকে সানস্ক্রিন লাগানো হয়েছিল না, আমি বেসিক্যালি এই সানস্ক্রিনটা ইউজ করি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো লোকের সানস্ক্রিন। হ্যাঁ, আমার আমার হ্যাঁ, ওর সানস্ক্রিন পড়তে সানস্ক্রিন আমি ভালোই বলছি, লাগে। আমার সানস্ক্রিন না তুই তো এটা। একটাও ক্রিম কিনিস না। অবভিয়াসলি তুই থাকতে আমি কেন কিনবো। তো যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ করো, কিভাবে এই ইলিশের ঝোল, ইলিশ ভাজা করছি সেটা তোমাদের সাথে ইলিশের আজকে ঝোল করবি? অবভিয়াসলি করবো। হচ্ছে 1 টেবিল স্পুন পোস্ত, আর 2 টেবিল স্পুন সর্ষে, আর এই যে কিছুটা মানে 8-10টা কাঁচা লঙ্কা। এইটা হচ্ছে পরিমাণ। মানে মোটামুটি 6 পিস মতন আমি ইউজ করব আজকে। তো পরপর স্টেপ গুলো বলছি, দেখো এখানে মিক্সিতে বাটা ওই সর্ষে আর লঙ্কা পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম প্রথমে। পোস্তটাও আছে এর মধ্যে। দেন আমি দেব হলুদ। ফার্স্ট দে, একটু এতটা খুব বড় হয়ে যাবে। কালো জিরে, তেল দেব ফ্লেভারের জন্য। আমি একটা পেস্ট বানিয়ে নেব সবকিছু দিয়ে, দেন এর মধ্যে মাছটাকে দিয়ে দেবো। এইদিকে ভাজা হচ্ছে, আর ওইদিকে দেখো একদম লো ফ্লেমে ইলিশটা চাপানো হয়েছে। মোটামুটি কতক্ষণ লাগবে? 15-20 মিনিটের মধ্যে 10 মিনিটেই হয়ে যাবে। তো আজকে ইলিশটা কেমন হচ্ছে টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি। তাহলে তো ফাইনালি ইলিশটা রেডি হয়ে গিয়েছে। দেখো একদম এত বড় ইলিশ, সর্ষে ইলিশ, তার সঙ্গে 2 পিস আছে ভাজা, আর আছে বেগুন ভাজা, লাউ, ডাল, আর হচ্ছে এটা কি কাঁকরোল। তো এনজয়। আর সব রান্না তো বুলটেই করেছে, শুধু আমি ইলিশটা করেছি। এই, মিথ্যা কথা বলবি না। দেখে একটু মুখটা।